কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ, যে মসজিদের খ্যাতি এখন বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আজকে 4 মাস 12 দিন পর 10টি দান সিন্দুক এবং একটি অতিরিক্ত ট্যাঙ্ক খোলা হয়েছে এবং এটি দীর্ঘ সময় পর খোলা হওয়ার ফলে এবার আশা করা হচ্ছে যে বিপুল পরিমাণ টাকা পাওয়া যাবে। পাচ্ছেন যে টাকা গণনার কাজে এখানকার মসজিদের যারা স্টাফ রয়েছেন এবং জামিয়া আহমদিয়া মাদ্রাসা সহ রূপালী ব্যাংকের প্রায় 80 জন কর্মকর্তা কর্মচারীরা এই গণনার কাজে অংশ নিয়েছেন। দুপুর 12টা পর্যন্ত সর্বশেষ গণনা অনুযায়ী 6,36,00,000 টাকা পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত গণনার কাজ চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং পরবর্তীতে যতক্ষণ গণনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত গণনার কাজ এখানে চলবে। আর এই মসজিদের ইতিহাস যদি বলি, এটি প্রায় 250 বছরের পুরনো এই মসজিদ এবং এটি এখানকার যে সাহেব বাড়ি আছে সেই সাহেব বাড়ির একজন আধ্যাত্মিক পুরুষ ছিলেন বীর ইশাকার অধস্তন পুরুষ দেওয়ান জিলকদর শাহ। তিনি আধ্যাত্মিক মানুষ ছিলেন, মানুষ তাকে পাগলা হুজুর বলে ডাকতেন এবং তিনি সংসার ত্যাগী ছিলেন। তিনি সবসময় এখানে সাধনা করতেন। এখানকার মসজিদের পাশেই যে নরসুন্দা নদী, এই নদীর পাশেই তিনি থাকতেন এবং এখানে একটি ঝুপড়ি ঘর ছিল। পরবর্তীতে এই ঘরটিকে কেন্দ্র করে পরিতে এই মসজিদের গোড়াপত্তন শুরু হয়। এরপর থেকে কিন্তু এই মসজিদের যে খ্যাতি, সেই পাগলা হুজুরের নাম অনুসারে পাগলা মসজিদ হিসাবে এটির জনশ্রুতি রয়েছে। এছাড়াও নানা জনশ্রুতি রয়েছে। এই মসজিদকে প্রতি মাসেই যে সময় দান সিন্দুক খোলা হয় 3 মাস পর পর সেখানে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। নগদ টাকা, স্বর্ণালংকার সহ দামি দামি জিনিস, এছাড়াও গরু, ছাগল, ফলমূল সহ মানুষের মনোবাসনা পূরণের জন্য যে যা পারেন সেটাই এখানে দান করে থাকেন। মানুষের একটি বিশ্বাস যে এখানে দান করলে যে মনের যে চাওয়া সেটি পূরণ হতে পারে, এমন একটি বিশ্বাস থেকেই মানুষজন এখানে দান করার জন্য এখানে আসেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু গণনার কাজ শুরু করেছেন। একেবারে 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত এখানে পাওয়া যায়। এছাড়াও বিপুল পরিমাণ যে টাকা, এছাড়াও মানুষ চিঠি লিখেন তাদের মনের আশা পূরণের জন্য। নানা ধরনের চিঠি আমরা প্রতি সময় দেখতে পাই। এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণনার কাজ করছেন। দেখতে পাচ্ছেন যে এখানে স্বর্ণালংকার সহ চিঠি সহ দামি যে জিনিসপত্র রয়েছে সেটা এখানে যে ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তারা এটা এখানে গণনার কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছেন যে স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, নানা ধরনের চিঠি সেটি কিন্তু এখানে থাকে। প্রশাসনের কর্মকর্তারা শেষ অবধি পর্যন্ত গণনার কাজ শেষ করে এখানে টাকার হিসাব শেষ করে তারা ফিরে যান এবং এখানে কাজে যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সহ আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবং সার্বক্ষণিক এই নিরাপত্তার মধ্য দিয়ে এই গণনার কাজ চলে। সকাল 7টায় খোলা হয়েছে এবং এটি চলছে। দেখতে পাচ্ছেন যে শিশুরা এই গণনার কাজ করছে। আসলে এখানে টাকা গণনার কাজে তারা মনের খুশিতে, মনের আনন্দে তারা এই কাজটি করে থাকেন। একসাথে এখানে কোটি কোটি টাকা, অগণিত মানে টাকার যে পরিমাণ সেটি কিন্তু কোটি কোটি টাকায় শেষ পর্যন্ত ছাড়িয়ে যায় এবং এখানে প্রতিবারই কিন্তু টাকার পরিমাণ বেড়েই চলেছে এই মসজিদে এবং এই মসজিদের যে খ্যাতি সেটি এখন বাংলাদেশ ছাড়িয়েও বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুধু যে মুসলমান ধর্মের লোকজন তাই নয়, হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য যত ধর্মের লোকজন আছেন তারা এখানে তাদের মনোবাসনা পূরণের জন্য দান খয়রাত করে থাকেন। তারা আসেন এখানে। এছাড়াও প্রতি শুক্রবার এই মসজিদে বিপুল সংখ্যক লোক হয় নামাজ আদায় করার জন্য এবং এই টাকা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে দুস্থদের জন্য এবং উন্নয়ন কাজের জন্য, বিভিন্ন বিষয়ের জন্য এগুলি ব্যয় হয়। তো এই ছিল কিশোরগঞ্জের পাগলা মসজিদের টাকা গণনার সবশেষ তথ্য।